যে যত বেশি আগে সালাম দিবে সে তত বেশি ফজিলতের অধিকারী হবে। সালামের সবচেয়ে বড় উপকার হলো সালামদাতা আল্লাহ পাকের সবচেয়ে বেশি নৈকট্যশীল হয় এবং সালামদানকারী অহংকার মুক্ত হয়। যেমন হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হলো ওই ব্যক্তি যে আগে আগে সালাম দান করে। মিশকাত শরীফের হাদিস। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আগে সালাম দিবে সে ব্যক্তি অহংকার মুক্ত হবে। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে, বেশি বেশি সালাম দিলে পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায়। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, সেখানে যাওয়ার পরে সালামের প্রচার প্রসার করার জন্য সাহাবীদেরকে আদেশ করেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে পরস্পর সালামের প্রচার প্রসার করো। সালাম যতটুক দিবে তার চেয়ে বেশি দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন সূরা নিসার 86 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যেই শব্দে সালাম দেওয়া হয় সেই শব্দেই সালাম দাও অথবা তার চেয়ে বাড়িয়ে দাও।